गुड मर्निंग केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आबारो नतून एकटा दिने नतून भिडियो निये आमी साथी तोमादेर माझे चले एसेछि। पाशेर बाड़ीतेई काज होच्छे, हयतो अनेकटा नয়েজ आसছে भिडियोते, प्लिज एकटू मानिये निओ, सबाइके रिक्वेस्ट करछि। कारण এই सब किछु निয়েই आमादेरके चलते हय। যাই হোক কি করব বলো, পাশের বাড়িতে কাজ হচ্ছে। সকালবেলায় চলে এসেছি, কিন্তু সকালবেলায় না, আসলে সকালের খাওয়া দাওয়া শেষ। আজকে একটু বেলা থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ সত্যি কথা বলতে মনটা একেবারেই ভালো নেই, মন মেজাজ ভালো নেই। কিন্তু অ্যাকচুয়ালি নেশার টানেই তোমাদের কাছে চলে আসি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। জানি না কবে কতদিন পর্যন্ত আর এইভাবে টিকে থাকতে পারবো, সত্যিই আমি জানি না। কারণ দিন যাচ্ছে আর মন থেকে যেন মানে আশা ভরসা সব কিছুই হারিয়ে যাচ্ছে। চলো তাও নতুন দিনে নতুনভাবে শুরু করি, অনেক আশা নিয়ে। তো দেখা যাক কতদিন তোমাদের সাথে টিকে থাকতে পারি। তো মানে দুপুরে রান্না করব, সেই জন্য ঘরে পেঁয়াজ ছিল না, তাই ছাদে এসেছিলাম পেঁয়াজ নেওয়ার জন্য। তো যেটুকু লাগবে সেটুকু পেঁয়াজ নিয়েই ঘরে ফিরে আসলাম আবার। তো পেঁয়াজগুলো তুলতে হবে, শুকিয়ে গেছে, তুলতে হবে পেঁয়াজের মুখগুলো কেটে কেটে। তোমরা দেখছো কিন্তু রবিবারের ব্লগ, আর রবিবারে তো মাংস রান্না হবে। শুক্রবারেও মাংস রান্না হয়েছিল, জানো তো। শুক্রবারে হোলির দিনে সবাই মাংস খায়, সেদিন মাংস না খেলে ঠিক ভালো লাগে না। শুক্রবার হয়েছিল, শনিবার গেল। তো রবিবারে ভেবেছিলাম খাবো না, তো বাড়ির লোক বললো কি ঠিক আছে বেশি আনবো না, অল্প করে নিয়ে আসি। কারণ রবিবার সত্যি কথা বলতে কি রবিবার মানেই হচ্ছে একটা বলতে পারো একটা মাংস খাওয়ার দিনই, ঠিক আছে। অন্তত আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়, ঠিক আছে। তো আমাদের জন্য রবিবার না হলেই একেবারেই চলে না, সে অল্প হোক আর বেশি হোক। তাই আর কি মাংস রান্না করব, সেজন্য তোড়জোড় করছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিচ্ছি, সাথে কিছু বাসন ছিল সেটাকেও মেজে নিয়েছি আমি। আর কি সকালে খাওয়া দাওয়ার বাসন ছিল সেটাই মেজে নিয়েছি। সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করে ইনকাম করাটা যে এত কঠিন সত্যি আগে কখনো ভাবিনি। হ্যাঁ, তো আগে সত্যি এতটা মানে কখনোই ভাবিনি যে এতটা কঠিন হবে সোশ্যাল মিডিয়া থেকে অন্তত ইনকাম করা। তো যেহেতু মানে মনিটাইজেশন পেয়েছি, সেই কারণে এখন বুঝতে পারছি যে কতটা কঠিন। যে যতদিন না মনিটাইজেশন না পাবে সে ততদিন বুঝতে পারবে না যে কতটা কঠিন এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা। এতটাও সহজ নয়, ঠিক আছে, এতটাও সহজ নয়। হয়তো পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই যে সোশ্যাল মিডিয়ার যে চাকরি, এই চাকরি হয়তো পাওয়া যায় না, জানো তো, এতটাই কঠিন, ঠিক আছে। খাচ্ছি আমরা প্রত্যেকেই, কিন্তু ইনকাম আমাদের কারোর পক্ষেই সম্ভব না, এটা বলতে বাধ্য হচ্ছি। এটাই মানে সত্যি কথা, ইনকাম করাটা এতটা সহজ কথা না, ঠিক আছে। হ্যাঁ, ভেবেছিলাম আমরা তো মেয়েরা ঘরেই থাকি, তো ঘরে বসে যদি ব্লগিং বলো, যে কোনো কিছু রান্না বলো, যে কোনো কিছু করে যদি অল্প কিছু টাকা ইনকাম করতে পারি মাস গেলে, এটাই আমাদের কাছে অনেক। কিন্তু এখন দেখছি না, একদমই নয়, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম থেকে তুমি যে কিছু নেবে তার জন্য তোমাকে যে কত পরিশ্রম করতে হবে তার কোনো ঠিক নেই। আর পরিশ্রম করার পরেও যে তুমি ফল পাবে সেটাও কিন্তু নিশ্চিত না। কারণ হ্যাঁ, হয়তো আমি মনিটা অন করতে পেরেছি, বিশ্বাস করো, কিন্তু ইনকাম করার জন্য দিন শেষে না চোখের জল ফেলি যে কতটা পরিশ্রম তুমি জানো না, ঠিক আছে। ফেসবুকে যদি কেউ ভিডিও ছাড়ে হয়তো সেখানে 500 ভিউজ দিন গেলেও আসে ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকে 500 ভিউজ আনা কোনো ব্যাপারই না, কিন্তু সেই 500 ভিউজ যদি তুমি ইউটিউবে আনতে চাও সেটা যে কতটা কঠিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মনি হওয়ার পর ওয়াচ টাইমের থেকে ভিউজের দামটাই বেশি। তোমার ভিডিওতে যত ভিউজ আসবে ইনকামটা ততই। মিনিমাম 1K ভিউজ না হলে তো ইনকামের কোনো কথাই হবে না। তো যাদের মানে
অবস্থা ঠিক আমার মতো। সত্যি কথা বলতে কি কালকে মন এত খারাপ তোমাদেরকে কি বলবো। একটা ভিডিও কালকে সকালেই পোস্ট করেছিলাম, আমি তো সকালে ভিডিও পোস্ট করি, বিকালে কোনো দিনই পোস্ট করি না, জীবনে প্রথমবার কালকে সন্ধ্যায় ভিডিও পোস্ট করেছি। সকালে ভিডিওটা পোস্ট করেছিলাম, 2বার কপিরাইট খেয়েছি। তো 2বার কপিরাইট খাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম যে না আজ সকালে আর দেবো না, বিকেলে একবার চেষ্টা করব। তো বিকেলে যাই হোক ভিডিওটা দিয়েছিলাম, ঠিকঠাক পোস্ট হলো, সবই কিছু ঠিক আছে। কিন্তু সত্যি মানে রাত্রিরে এতটাই মন খারাপ হচ্ছিল যে সত্যি বোধহয় আর কিছু করা আমার পক্ষে সম্ভব না। শুধু আমার পক্ষে কেন, কারোর পক্ষেই আর এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা সহজ নয়। কারণ বর্তমানে ইউটিউব বলো, ফেসবুক বলো, সব প্ল্যাটফর্মে মানে প্রচুর ইনকামটা সত্যি অনেক কমিয়ে দিয়েছে, আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে ইনকাম, ঠিক আছে। আর তারপরে প্রত্যেকের ভিডিওতেই এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকের চ্যানেলটাই কিন্তু ডাউনে আছে। সব চ্যানেলগুলোই দেখছি যে খুব ডাউনে চলছে। যাদের ভিউজ আসছে তাদের আসছে, কিন্তু যাদের চ্যানেলটা একবার ডাউনে পড়ে যাচ্ছে তাদের চ্যানেলটা আর গ্রো করছেই না। তো এই মন খারাপ নিয়ে কালকে খুব মানে আর কি এক কথায় আমি কালকে আমার চোখ থেকে জল বেরিয়েই গেছে যে কতটা কষ্ট। যারা ভাবছো যে হচ্ছে লাইভ করে মনিটাইজেশন একবার পেয়ে যায়, সোনার হরিণটা একবার হাতের মুঠোয় পেয়ে যায়, তারপরে দেখা যাবে, ঠিক আছে, তারপরে টুকটুক করে ইনকাম হবে, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে একদমই ছাড়ো, ঠিক আছে। এই চিন্তা ভাবনাটা একদমই মাথায় এনো না, ইনকাম করাটা এতটা সহজ কথা নয়, ঠিক আছে। এই যে সত্যি কথাগুলো আমি আজকে তোমাদেরকে বললাম না, এই কথাগুলো আজ পর্যন্ত কারোর মুখ থেকে শুনতে পাবে না। যারা মনি পেয়েছে তারা জানে যে কতটা কষ্ট, কিন্তু তারা কখনোই প্রকাশ করে না এই কথাগুলো, যে ইনকাম করাটা এত সহজ কথা নয়, ঠিক আছে। তো আমি আজকে তোমাদের সব সত্যিটাই বলে দিলাম। সত্যি ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণেই আর ইচ্ছে হয় না, কারণ আমার চ্যানেলটাও একদম ডাউনে পড়ে গেছে। তো ডাউনে পড়ার জন্য আমার সত্যি মন খারাপ, এটা লুকাবার কোনো কিছু নেই, এই কারণেই মনটা খারাপ। যাই হোক বিকেলবেলায় এসেছিলাম, অনেক দিন হয়ে গেল বিকেলে ছাদে আসি না, তো কালকে এতটাই মন খারাপ ছিল, ছাদে একটু এসেছিলাম বিকেলবেলায়, একটু কয়েকটা ফটো একটু ভিডিও তুলছিলাম, একটু মনটা ভালো করার জন্য। সত্যি কথা বলতে এই ছাদ বাগানেই আসি একটু মন ভালো করার জন্য। সকালবেলায় আসি সেটা হচ্ছে সবজি তোলার জন্য, আর বিকেলবেলায় অনেক দিন আসা হয় না, তো অনেক দিন পর এসে বিকেলবেলায় ওয়েদারটা দেখে খুব ভালো লাগছিল, কয়েকটা ফটো তুলেছি, তারপরে চলে এসেছিলাম। সন্ধ্যা হতে হতে বসেছিলাম, কি করব, একাই মোবাইল নিয়ে বসেছিলাম আর এদিক ওদিক একটু ভিডিও করছিলাম, ব্যাস তোমাদের সাথে সেইটাই একটু শেয়ার করলাম। তো চলো, তোমাদের যার মনি হবে তারা তো বুঝতেই পারবে যে কত টাকা, যে যাদের মনি হয়ে গেছে তারা যে কত টাকা ইনকাম করছে। তোমরা মানে যখন তোমাদের হবে তখন তোমরা বুঝতেই পারবে যে কতটা কঠিন। চলো আজ এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই।